হ্যালো বন্ধুরা, আমাকে আশা করি আপনারা মনে করবেন কি বড় লোক, কিন্তু আমি বড় লোক নয়, মোটামুটি বুঝতে তো চাষ করে খাই। চাষবাস আছে আমার, এমনিতে জমি জায়গাতে শসা লাগানো আছে, টমেটো লাগা আছে, কাটা বেগুন লাগানো আছে, আরও অনেক কিছু লাগানো আছে, শসা ভেন্ডি সবই লাগা আছে, এবং শস্য আমি চাষ করি, গম চাষ করি এবং ধান চাষও করি। আপনারা মনে করবেন কি আমি প্রচুর বড় লোক, কিন্তু বড় লোক নয়, আমি গরিব মানুষ বলতে গেলে চলে, কিন্তু একবারই গরিব নয়, চাষ করে খাই, বুঝতে পারছেন। সকলকে বলছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, যারা আমি চাষের দিকেও আগাইতে পারি, আর আপনাদের যেন ওই ফলো সাবস্ক্রাইবের জন্য, কমেন্টের জন্য আমি যেন আগাইতে পারি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, যে অনেককে আমি বলি, অনেক সময় বলি কে আমাকে ফলো করেন না, শেয়ার করে লাইক করলে চলবে, কিন্তু আজ থেকে আপনাদেরকে বলছি আমি গরিব মানুষ, বুঝতে পারছেন, খেটে খাই, দিন আনে দিন চলে, বুঝতে পারছেন। তো ওই জন্য আপনাদেরকে বলছি সকলেই আমাকে সাপোর্ট করবেন, আর ফলোটা করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর এই ভিডিওটা আমি ফেসবুক, ইনস্টা, ইউটিউবের মধ্যে পোস্ট করব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছুক্ষণের জন্য কাজ, তাই আমার ক্যামেরাম্যান আরিয়ান আমাকে দেখাবে আমি কাজ করছি, সেই কাজটা দেখাবো, আপনারা দেখুন। আর এই ভিডিওটা আমি ইউটিউব এবং ইনস্টার মধ্যে, ফেসবুকের মধ্যেও আমি স্টোরিও লাগাবো, আপনারা দেখবেন। আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফলো করতে ভুলবেন না। বুঝতে পারছেন গরিব মানুষ, চাষবাস করে খায়, হাসি তো কোনো কথাই নেই, বুঝতে পারছেন। আমার জমি দেখাচ্ছে, আরিয়ান দেখাবে আপনাদেরকে জমিটা সাইডটা, তারপরে আমাকে দেখাবে। এই দিক বন্ধ করবি না, সাইডটা দেখাবো। তো আমি আপনাদেরকে কি বলবো, আমি চাষ করি ঠিক আছে, কিন্তু আমি মস্তি করেও বেড়াই। এই চাষের পয়সাতে আমি দীঘা যাই, হাজারদুয়ারি যাই, দুর্গাপুর ওয়াটার পার্ক, জংশন মল, সব জায়গায় ঘুরে বেড়াই। তা আপনারা যদি একটু সাপোর্ট করে দেন, তাহলে তো আমার আর মানে চাষের দিকেই পয়সা লাগে না, আপনাদের ফলোতে আমি ঘুরে বেড়ার সুযোগটা করবো। গ্যাংটক যাবো, আমার অনেক শখ আছে, কিন্তু পাচ্ছি না। আর একটা শখ ছিল ক্লাসিক কেনার, কিন্তু সেটাও পাচ্ছি না। আমরা সব পাঞ্জাবি চাষি নয়, তো আমরা বীরভূমের পশ্চিমবাংলার লোক, বাংলার লোক, বীরভূমের মাটিতে, আমার সিউড়ির পাশে বাঁশজোর গ্রামের ছেলে আমি। তো অবশ্যই আপনি দেখুন, এই চাষ করে আমি ঘুরে বেড়াচ্ছি। আর আপনাদের যে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো যদি হয়ে যায়, তাহলে আমাকে আর এই চাষের দিকে আর লাগাই দেন, চাষের খরচাটা আমার বাইরে হয়ে যায় আপনাদের তরফ থেকে। তো অবশ্যই আপনারা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি আপন হিরো, ইনস্টাগ্রাম নয়, ইউটিউব লাইভ নয়, আমি সরাসরি আপনাদের কাছে মাঠের মধ্যে রেকর্ডিংয়ের মধ্যে এসেছি আজকে। এইটাকে আমি এতে ছাড়বো, ফেসবুকে ছাড়বো এবং ইনস্টারে ছাড়বো, ইউটিউবের মধ্যে পোস্ট করবো। আপনারা সকলকে বলছি, ইনস্টা, ফেসবুক, ইউটিউবের মধ্যে সাপোর্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফলো করতেও ভুলবেন না। কমেন্ট করার দরকার না, লাইক করার দরকার না, শুধু ফলো করলেই হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি আপন হিরো, আর আমার ক্যামেরাম্যান সেই আরিয়ান, আমি তাকেও দেখিয়ে দিচ্ছি, সে আমার সাথে এসছে, দেখুন ওকে। সে আমার কলার বাগান, বুঝতে পারছেন তো, প্রচুর আছে, এরকম হাজার হাজার কলার গাছ আছে, ওই পাশে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাছ আছে। আমি শুধু এইটা নয়, মটরশুঁটি থেকে আরম্ভ করে বিম সবজি সব ফসলই আমি চাষ করি। আপনাদেরকে আরিয়ান দেখাবে মটরশুঁটির গাছগুলো, এখন ছোট ছোট চারা আছে, ওর যাচ্ছে দেখাবে। আমি এখন মাঠের দিকে গেছি, ও ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, এগুলো হচ্ছে আপন হিরোরই সব চাষ, এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোটাই বেটে, হ্যাঁ, যেগুলো যতটাই দেখতে পাচ্ছেন এগুলা সব আপন হিরোরই বেটে, কারণ এখানে যে চাষটা করেছে মটরশুঁটি, এটাও আপন হিরোরই। তো এটা দেখানোর পর আপনাদেরকে আমি তো বন্ধুরা, আপনাদেরকে সে কলা বাগানের কথা বলছিলাম, হাজার হাজার কলার চারা আছে, ওই মাঠেও দেখালাম আপনাদেরকে। এই দিকে দেখুন। তো বন্ধুরা, সেই মটরের গাছের লিগে আপনাদেরকে বলছিলাম, এটা হচ্ছে আমার মটর গাছ, ছোট চারা আছে এখন, তো বড় হবে আপনারা কমেন্ট করবেন, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মটরশুঁটি। এখন তো ছোটো চারা আছে, আপনাদেরকে দিতে পারছি না। এবার আমি আপনাদেরকে সেই শশার গাছগুলো দেখাবো, আর এবার ভিডিওটা অফ করবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে করলার গাছ, সেই মাচা করলা আপনাদেরকে দেখাচ্ছি, তার সাথে সেই ছোট মটরশুঁটিও লাগানো আছে, এই চারা দেখেন। তো আপনাদেরকে আগে আমি বলেছিলাম কি হাজার হাজার কলার গাছ আছে, দেখুন, মিথ্যা কথা বলি না। এই তো গাদা গাদা কলার চারা দেখাচ্ছি, দেখুন, শশা চাষ। তো বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, আমি চাষ করি ঠিক আছে, কিন্তু আমি বড় লোক নয়, মোটামুটি বুঝতে তো চাষবাস আছে আমার, এমনিতে জমি জায়গাতে শসা লাগানো আছে, টমেটো লাগানো আছে, কাটা বেগুন লাগানো আছে,
তো গাইজ সেই শশার গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আলের মধ্যে আমি এখন মাঠে নামছি না। বড় বড় দেখে কাটি। তো বন্ধুরা সেই মটরের গাছগুলো লাইনটা দেখাচ্ছি আপনাদেরকে, এখন ভিজি টানা হয়নি, ছোট চারা তো। বন্ধুরা সেই আমার শশার ছোট চারা আছে, দেখুন এটা আলাদা একটা জমিতে লাগিয়েছি, ওটা বড় চারা আপনাকে দেখালাম, এটা ছোট। আমার এই সেই টমেটোর গাছগুলো দেখুন। তো বন্ধুরা অনেক ফসলই আপনাদেরকে দেখাইলাম সবজির। আর এই পরেরটা হচ্ছে সেই সিম আপনাদের সিম গাছ দেখাচ্ছি। কালকে নিমের গাছকে আমরা সিমের গাছে গুড়িতে দিয়েছি, কেন বলুন তো, লটটা যাতায়াতের ব্যবস্থাটা মানে খুব খারাপ হচ্ছে, ওই জন্য আমি লটটাকে মানে নিমের গাছে ডালের অব্দে চাপিয়ে দেবো। ওই জন্য আমি প্রতিটা নালাতে দেওয়া আছে একটা করে ডাল, নিমের ডাল। এই ডালের মধ্যে এবার গাছগুলো উঠবে। এটা সিমের চারা, দেখুন সিমের জালি আপনাদেরকে দেখাচ্ছি। সে সিম ফুল এবং অবশ্যই দেখতে পাচ্ছেন আরিয়ান দেখাচ্ছি আপনাদেরকে। এবার আপনাদেরকে দেখাবো সে কাটা বেগুনের গাছ, যাকে দেশি বেগুন বলে। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে এবার আমি সেই পেঁপের গাছগুলো দেখাচ্ছি এবং আমের বাগানটা দেখুন জুম করে দেখাচ্ছি, এবং মূলের জমিতে মূলো লাগা আছে, আর ফুলকপি লাগানো আছে, আর পেয়ারা বাগানটার কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম। এই সেই পেয়ারা গাছ দেখতে তো পাচ্ছেন, পেয়ারা গাছ। এটা হচ্ছে মূলো, এখন ছোট চারা লাল মূলোটা লাগিয়েছি। তারপরে আপনাদেরকে দেখাবো সেই সরষের গাছ। যাকে সরষে বলে। এবার আপনাদেরকে দেখাবো সে বিমস ছোট চারা। এখন আমার মাঠে লাউয়ের চারা তো নয়, বড় গাছ, এবং লাউ ধরতে লেগে গিয়েছে। দেখুন সেই লাউয়ের সাইজ দেখুন। দেখুন অনেক রকম ফসল লাগা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো সে আমি কাটা বেগুনের চারা, তার সাথে এই ভিডিওটাতে আরিয়ান এন্ট্রি করবে। সেই কাটা বেগুনের চারা আপনাদের দেখাচ্ছি। দেখুন এখন ছোট আছে তো, এক জালি এসছে, আপনাদেরকে দেখাচ্ছি সেই জালিটা দেখুন, দেখতে তো পাচ্ছেন। আর দু একটা চারা মারা গিয়েছে। সেই ব্র্যান্ডেড চাষি আপন হিরো, তার সাথে আরিয়ান আমার সঙ্গে আজকে বেড়াইতে এসছে। ওকে ক্যামেরাম্যান বলে রেখেছি আমি, ও আমার বাকি লেভেলটা ওকে ক্যামেরাটা ধরতে দিব, আপনি ও ভিডিওতে আপনাকে দেখাচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলছিলাম সেই কাটা বেগুন এবং বেগুন যাকে বলে সেই চারা দেখুন, ছোট ছোট চারা এখন বড় হতে এখন 1-1.5 মাস বটে। তাও জালি এখন চলে এসছে, আপনাদের দেখাচ্ছে সেই জালিটা দেখুন, ছোট্ট জালি, তার সাথে সুরাটটা আমি নিজের সুরাটটা দেখিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে দেখাবো সেই কুমড়োর চারা। হ্যালো এভরিওয়ান, এটাও সে আপন হিরোর মাঠ, যেগুলো বলছিল আপনাদেরকে যে কুমড়োর চারা, এগুলোই সে আপন হিরোর কুমড়োর চারা। এখন ছোট আছে, কুমড়ো ধরেনি, এই বলে আমি ভিডিও শেষ